বন্ধুরা, আমার হাতে রয়েছে স্যামসাং A03। এই মডেলটি দেখাবো আজকে যে কিভাবে খুব সহজে একটি ডিসপ্লেকে আপনারা চেঞ্জ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মোবাইলটি খোলার আগে আমাদের কিন্তু সিমটিকে খুলে নিতে হবে, তারপরে কিন্তু মোবাইল ওপেন করবেন। মোবাইলটি যখন কাস্টমারের ওপেন করবেন তখন কিন্তু কাস্টমারের ফোন থেকে খোলা বিভিন্ন পার্টস সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, এতে কাস্টমারও স্যাটিসফাই হবে এবং আপনিও কাজ করে কিন্তু একটা মানসিক শান্তি পাবেন। তো এই কথাটা কিন্তু মনে রাখবেন, কাস্টমারের পার্টস যেগুলো ফোন থেকে খুলবেন সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে গুছিয়ে রাখতে হবে। স্যামসাং MI এরকম অনেক মডেল রয়েছে যে মডেলে কিন্তু ডিসপ্লে পাতা কিন্তু জোড়া পাতার হয়। সুতরাং এই জোড়া পাতার দুটি কাজ রয়েছে ভিন্ন ভিন্ন। সেটি হচ্ছে একটি ডিসপ্লে কানেকশানের কাজ করছে, আর একটি দিয়ে কিন্তু মাদারবোর্ডে আমাদের চার্জিং ভোল্টেজটি পৌঁছাচ্ছে। সুতরাং নাটগুলো খুলে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। একটা ডিসপ্লে পাতার মধ্যে কিন্তু তিনটে কানেক্টার। একটা কানেক্টার গেছে সাববোর্ডে, সেই সাববোর্ড থেকে ভোল্টেজটা কিন্তু বাইপাস হচ্ছে তোমার মাদারবোর্ডে, সরাসরি মাদারবোর্ডে লাগানোই রয়েছে ডিসপ্লে কানেক্টারটি। তো এইভাবে কিন্তু কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু চার্জিং হয়, কিছু কিছু ফোনে কিন্তু আবার আলাদাভাবে দেওয়া থাকে। সাববোর্ডের সাথে মাদারবোর্ডের একটা চার্জিং ফ্লেক্স করা থাকে ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোন। ব্যতিক্রম কিছু কিছু মডেলে কিন্তু এরকম চার্জিং কানেকশানটি এখন করা হচ্ছে। কাস্টমার যদি ভাঙা ডিসপ্লে নিয়ে আসে, সুতরাং সবার আগে আমাকে যেটি করতে হবে, কাস্টমারের ফ্রন্ট ক্যামেরাটাকে কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে ফ্রেমের সাথে যে পুরনো আঠাটি লাগানো রয়েছে সেটাকে যত্নশীলভাবে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। ফ্রেমটি যত পরিষ্কার হবে তত ভালোভাবে কিন্তু ডিসপ্লেটি বসবে, কাস্টমার কিন্তু এতে সার্ভিসটাও ভালো পাবে, আর সেই কাস্টমারটি সার্ভিস ভালো পেলে দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে আসবে। সুতরাং কাস্টমারের ফোন নিজের মনে করে কিন্তু মনোযোগ সহকারে ধৈর্যশীল হয়ে আপনাকে ফোনটি সারাতে হবে, নিজের ফোন ভেবে। ফ্রেম থেকে যখন আঠাটি পরিষ্কার হয়ে যাবে তখন আরও পরিষ্কার করার জন্য আপনাদের কিন্তু এরকম তারের একটি ব্রাশ নিতে হবে, যে ব্রাশ দিয়ে সাইডগুলো এইভাবে ফ্রেমের চারধার পরিষ্কার করতে হবে। ঘষলেই কিন্তু যে অল্প ছিটে ফোটা আঠা থাকবে সেটাও কিন্তু এই তারের ব্রাশে কিন্তু চলে আসবে। আমার কাছে আগে থেকেই এর স্যামসাং A03-র একটি ডিসপ্লে আনা ছিল। তো ডিসপ্লে লাগানোর আগে যে বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ডিসপ্লে পাতার নিচে একটি টেপ থাকে, ওটাকে আমাদের কিন্তু রিমুভ করতে হবে। অনেকে কি করে, এই টেপটি কিন্তু রিমুভ করে না, তখন কিন্তু ডিসপ্লে লাগানোর পরে উল্টোপাল্টা কাজ করে। কাস্টমার এসে আবার বলে যে কি ভাই ডিসপ্লে লাগিয়ে দিয়েছো। সেক্ষেত্রে সব টেকনিশিয়ান বিগিনার ভাইদের বলবো, এই টেপটিকে, এই প্লাস্টিকের টেপটিকে কিন্তু সরিয়ে দিয়ে দেখো, একটা সিলভারের তোমরা কিন্তু একটা নেগেটিভ লাইন পাবে যেটা ডিসপ্লে নেগেটিভ কাজ করে। এই নেগেটিভ লাইনটি যদি ডিসপ্লেতে লাগে তখন গিয়ে কিন্তু ডিসপ্লে আমাদের ভালো কাজ করবে এবং কাস্টমারও কিন্তু ঘন ঘন আপনার কাছে ছুটে আসবে না। ডিসপ্লে লাগানোর জন্য কিন্তু আমি T7000 এই আঠাটি ইউজ করব। আপনারাও চাইলে কিন্তু T7000 ইউজ করতে পারেন, খুব ভালো ডিসপ্লে বসে। তো T7000 আঠাটি লাগানোর আগে দেখে নিতে হবে ফ্রেমের চারধারে কোনো পুরনো আঠা জমা আছে কিনা, এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর কোনো কাস্টমার এসে মাঝে মাঝে বলে যে কি আঠা লাগিয়ে দিয়েছো, বেশি করে আঠা লাগিয়ে দিও এবারে ডিসপ্লেতে, আগের বারের ডিসপ্লে আঠা কম লাগিয়েছো বলে ডিসপ্লে ছেড়ে যাচ্ছে। কথাটা কিন্তু সেটা না, কথাটা হচ্ছে ফোন যত হিট হবে তত কিন্তু ডিসপ্লে আঠা ছেড়ে যাবে। সুতরাং শুরুতে কাস্টমারের কথা শুনে ডিসপ্লে লাগানোর শুরুতেই বেশি আঠা দেবেন না, এতে ডিসপ্লের ভিতরে ঢুকে কিন্তু নতুন ডিসপ্লেটি আপনার খারাপ হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন।
শুরুতে ডিসপ্লে লাগানোর আগে কম আঠা দিয়ে কাজ করুন। তারপরে যদি দেখেন সেটটি ফিটিং করার পর সাইড থেকে আলো বেরোচ্ছে, সেই সব জায়গায় হালকা করে আঠা বাইরে থেকে লাগিয়ে দিন। অতিরিক্ত আঠা দেওয়া মানে এই নয় যে আপনার কাজটি ভালো হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিসপ্লেতে গার্ডার লাগানোর নিয়ম হচ্ছে এইভাবে, ঠিক এইভাবে এক কোণা থেকে অপর কোণায় কিন্তু আপনাকে টেনে ঘুরিয়ে কিন্তু ওটাকে দিতে হবে। সেম যে সাইডে জায়গা বেশি রয়েছে সেই সাইড থেকে একটা গার্ডার টেনে কিন্তু ফোনটাকে ঘুরিয়ে এইভাবে কোনাকুনিভাবে আপনাকে দিতে হবে। এতে কি হলো, দুটো গার্ডারে কিন্তু দেখুন ডিসপ্লেটা পুরোপুরিভাবে কভার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দুটি গার্ডারের ডিসপ্লে বসানো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।